হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে একটু অন্য রকমের রান্না করব, সেই জন্য মনে করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি রান্না করব আলুর দম। এরকম করে মনে হয় যে আমাদের বাসায় রান্না করা, আমি তার কোথাও শুনিনি দেখিও নি। সেই জন্য মনে করছি না, আপনাদের সাথে একটু শেয়ার করার দরকার। আজকে দেখাই কি কি রেডি করে রাখলাম, চলেন দেখে দেই। এখানে আলু আর ডিম একসাথে আমি সিদ্ধর জন্য রেখে দিছি। আর এখানে আমি নিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ, আদা, রসুন। আর এখানে গোটা জিরা, শাহি জিরা এখানে একটু আমি জয়ফল গুঁড়া করে নিচ্ছি। এক টুকরো জয়ত্রী, দুটা সাদা এলাচ, তিনটা দারচিনি, একটা কালো এলাচ আর 4টা লবঙ্গ। এটা হলো গরম মশলা। এর মধ্যে কোনো মরিচের গুঁড়া আর কোনো হলুদের গুঁড়া দরকার নেই, এগুলোই আমাদের তরকারি মশলা আজকে। তেল গরম হয়ে গেছে, এখন এগুলো সব আমি ভেজে নিই। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এগুলো বের করে নিই। এই তো পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে এখানে। আর এগুলো সব গরম মশলা আমি একটু কড়াইয়ে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন এগুলো আমি বেটে নেব। তো আলু সিদ্ধ করে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমি আলু। আর এই তো মশলা বাটা হয়ে গেছে, ডিম ছিলাও হয়ে গেছে। এখন ডিমটা আগে একটু এই পেঁয়াজ বেরেস্তা করছিলাম এই তেলে একটু আর একটু ভাজে নিই। ডিম ভাজার সময় কিছুই না, শুধু একটু লবণ দিলাম। এই রান্নাতে কোনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়ার দরকার নাই। হয়ে গেছে ডিম লাল করা, এখন বের করে নিই। বেশি কড়া লাল করার দরকার নেই, একটু হালকা ভাজলে হয়ে যায়। এই তো এত লাল করছি। কিছুক্ষণ হয়ে গেছে আলু ভাজা, এখন এই মশলাগুলো দিয়ে দিই। ভালো মতো কিছুক্ষণ কষে নিয়ে পানি দিয়ে দিব। আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজে নিয়ে পানি দিয়ে দিলে একটু বেশি পাতলা ঝোল করবো না, এটা খুবই ঘন থাকে ঝোলটা। দেখছেন কি সুন্দর একদম লাল লাল হয়েছে। বলক চলে যাচ্ছে, ডিমগুলো দিয়ে দিই। একটা বলক চলে আসলে ডিমগুলো দিয়ে দিব। একটু এত ঘন থাকবে ঝোলটা। হয়ে গেছে আমার ডিম আলুর দম।
এই তো আমার আলুর দমের ফাইনাল লুক। তো খুব সহজেই রান্না হয়ে যায় এবং অনেক মজারও হয়। খুবই সহজ এবং মজাদার, তেমন কিছুই লাগে না, হাতের কাছে যা আছে ঘরে আপনার সেটা দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন। খুবই মজার, একদিন রান্না করে খেয়ে বলেন কেমন লাগলো। শেষ রান্না বান্না, আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আমার আলুর দম কেমন হলো রান্না। আল্লাহ হাফেজ।